আম্মু, বাবা বাইরে এসো, আম্মু এসেছে। এটা কে? আর তুমি এখানে কি করছো? এটা তুহিন। আর তুমি বিয়ের শাড়ি পরে আমার মালা গলায়, কি হয়েছে? আমরা বিয়ে করেছি। কি বিয়ে করেছো? আম্মু, তুমি বিয়ে করে নিয়ে এসো। এখন আর তুমি আমার সাথে দেখা করতে আসবে না? তুমি বসো, আমি 1 মিনিট আসছি। কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে যে? আমাদের তো ডিভোর্সের কথা ছিলই, তাই মা বাবা বললো বিয়ে করে নাও, তাই বিয়ে করে নিলাম। তাহলে এখানে কি করতে এসেছো? আমাকে দেখাতে এসেছো? না, শেষবারের মতো নীরবের সাথে দেখা করতে এসেছি। শেষবার মানে? মানে এটাই যে আজকের পর থেকে আমি এখানে আসবো না। মানে শুনে কোনো লাভ নেই। তুমি আমার সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললে। কমসে কম তোমার ছেলের সাথে তো সম্পর্ক রাখতে পারতে। তুমি তো বলেছিলে তুমি ওর দায়িত্ব নিতে পারবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সত্যি বলতে আজকাল তো আমি নিজের খেয়ালই রাখতে পারি না। ওর দায়িত্ব আমি কিভাবে নেব? মানে এটাই যে আসলে উষা, আমাদের মাঝে যতবারই ঝগড়া হতো ততবারই আমার মনে হতো সব দোষ তোমার, সেখানে আমার কোনো দোষই নেই। কিন্তু সত্যি বলতে তুমি যখন থেকে চলে গিয়েছো তখন থেকে যেন আমার জীবনটাই থেমে গিয়েছে। সারা বাড়ি এলোমেলো হয়ে পড়ে থাকি। আমি তো আমার নিজের খেয়ালই রাখতে পারছি না। নিজেকে তো বরবাদ করে ফেলেছি। আমি নীরবের ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। আর কি? কয়েকদিন আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কোনো মতেই সুস্থ হতে পারছিলাম না। তারপর টেস্ট করে দেখি আমার ডায়াবেটিস হয়েছে। কি? উষা, যদি পারো একটা উপকার করো। আজকের পর থেকে আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। তুমি নীরবকে তোমার সাথে নিয়ে যাও, ওর দায়িত্ব নাও তুমি। আমি তো ওর দায়িত্ব নিতে পারছি না। সত্যি আমি ওর জীবনটা আরো নষ্ট করে দেব। আমি মাঝে মাঝে ওর সাথে দেখা করতে যাব, তখন তোমার সাথেও দেখা হয়ে যাবে। ওই সম্পর্ক ওইখানেই শেষ হয়ে যায়। একজন মেয়ে যখন তার বাড়ি ছেড়ে আসে তখন তার আরেকটা বাড়ি হয়ে ওঠে তার শ্বশুর বাড়ি, আর তার জন্য তার স্বামী সবকিছু হয়। আর তখন যদি তার ওই স্বামী কথায় কথায় গায়ে হাত তুলে গালাগালি করে আর যদি বলে তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, তখন ওই মেয়েটা কি করবে? আমি সবটাই বুঝতে পেরেছি উষা, কিন্তু এখন তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর তুমি তো বিয়ে করে নিয়েছো। আমি কি শেষবারের মতো তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি প্লিজ উষা? কি হচ্ছে এখানে সব? আই এম সরি ভাই, আই এম রিয়েলি সরি। এখানে ওর কোনো দোষ নেই। আমি ওকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আই এম রিয়েলি সরি। কোনো ব্যাপার না। আমি আবার ওর কোথাকার স্বামী? মানে এটাই যে আমি ওর কাজিন। 4 দিন আগে দুবাই থেকে এসেছি। আমি আসার পরে ওকে শুধু আপনার জন্যই কাঁদতে দেখেছি। আপনি ওকে ছাড়া যতটা অসহায়, ও ঠিক ততটাই আপনাকে ছাড়া অসহায়। জাহিদ, আমিও তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। চলো আমরা দুজনে প্রথম থেকে আবার শুরু করি। আজকের পর থেকে তো আমরা আর কখনো ঝগড়া করব না। আমাদের মধ্যে যদি কোনোদিন কোনো ঝামেলা হয় তখন আমরা সব বসে ঠিক করব, কখনো ছেড়ে যাওয়ার কথা বলবো না। ঠিক আছে।